মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, তাহলে বুঝলাম ছেলে হোক মেয়ে হোক সন্তান দেখে। যার সন্তান নাই জিগান কত কষ্ট যার সন্তান হয় না। সারা বাংলাদেশে কত জ্বালাই প্রোগ্রামে যায়, কত মানুষ এসে কত পুরুষ এসে দোয়া করে, হুজুর গো বিয়ে করছি 7 বছর 8 বছর 14 বছর 15 বছর 20 বছর, হুজুর গো বাচ্চা হয় না। আল্লাহ যদি একটা মায়া হইল দিত তো খুশি হইতাম, বেড়া গা পায় না আর তে ভাইয়া মূল্য বুঝে না। এই জন্য আল্লাহর নবীর দিয়ে আল্লাহ গায়েব হয়ে যায় নাই, খালি হয়ে যায় নাই। নবীর ধন খাজা পাইয়া নবীও গায়েব হয়ে যায় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন ভান্ডার খালি হয়ে যায় নাই, কারণ আল্লাহ তাআলা ধন ভান্ডারের মালিক। এই দুনিয়ার জমিনে ধন ভান্ডারের মালিক একজন আছে, জোরে বলুন তো তিনি কে? মুসা কালিমুল্লাহ। ভালো করে কান লাগান। মুসা কয় আল্লাহ তুমি বলেছ সন্তান হবে না, তা আমি মুসা বলে দিয়েছি সন্তান হবে না। আল্লাহ রে তোমার তো পাইছে না, পাইছে তো আমারে কথা কানে। আল্লাহ তোমার তো পাইছে না, পাইছে আমার বেটি আমারে ধরছে। মুসা তুমি কইছো বাচ্চা হইতো না, আর এখন দুইটা কইতে আনছি, বিকাশও আনছি না, প্লে স্টোর থেকে আনছি না, রকেটও আনছি না, নগদও আনছি না, দিছে কে? আল্লাহ। ধন ভান্ডারের কি আল্লাহর কাছে অভাব আছে? অভাব নাই। এই জন্য আপদে বিপদে মুসিবতে চাইবেন কার দরবারে? ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। তোমরা ওদের কি লাহাকে ডাকাডাকি করো না, ওরা কিছু করার ক্ষমতা নাই। ওদেরকে আমি আল্লাহ বানাইছি। আল্লাহর ওলিদেরকে বানাইছেন কে? পয়গম্বরদেরকে বানাইছেন কে? এই গোটা দুনিয়ার জমিনে কোন কায়নাত, জোরে বলুন তো বানাইছেন কে? আমার আল্লাহ জবাব দেয়, মুসা ঠিক আমি সঠিকটাই বলেছিলাম, মহিলার কোনোদিন বাচ্চা হবে না। মুসা রে তোমার দোষ নাই, আমি নিজে বলেছি বাচ্চা হবে না, এই জন্য তুমি বলছো বাচ্চা হবে না। মুসা রে, মুসা কয় আল্লাহ যদি বাচ্চাই যদি না হবা, নাও যদি হয় আমার দিয়ে কেন বলাইছো? আর যদি আমারে বলাইছো তো দুইটা দিলা দিতে। আল্লাহ তাআলা বলেন মুসা রে, এরে মুসা তোমার দরবার থেকে এই কথা শুনিয়া মহিলার মনটা খারাপ, কিন্তু মহিলাটা হাল ছাড়ে নাই। মহিলাটা দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার ক্ষমতা তোমার। আল্লাহ রে সন্তান না দেওয়ার ক্ষমতা তোমার, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও কথা কয় না, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও জোরে কোন কি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কয় মুসা রে মহিলা হাল ছাড়ে নাই, সে যেখানে যায় আমার শুকর করে আর কয় আল্লাহ তুমি সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। মাবুদ রে তবে আমি জানি তোমার না দেওয়ার ক্ষমতা নাই, তোমার কিন্তু দেওয়ার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের বাদশাহী আমার, মুলকি আমার, আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? সন্তান দেওয়ার ক্ষমতা কার? ছেলে দেওয়ার ক্ষমতা কার? মেয়ে দেওয়ার ক্ষমতা কার? বর্তমান সমাজে মেয়ে দিলে খুশি হয় না, ছেলে দিলে খুশি হয়। আরে মিয়া, আমার বাসায় একজন মহিলা ঢাকায় কাজের মহিলা, কত সুন্দর কাজকর্ম করে। মহিলাটার এর জামাই গুসাইয়া নাক মুখ চোখ মুখ ফুলাই লেগেছে, কলিং বেল দিছে, আমি কিছু খুলতাম, এই বিড়ি রেখেছি। আর দেখে আমি দরজা খুললে আই করছি। আমি আমার ওয়াইফের
এরে জিগার চৌকিতে হয়েছে কয় না আমার ওয়াইফে কয় কি হয়েছে আপা কন তো কাজের পরে বুয়া কই না আমরা আপাই বলি তো বলতেছে আপা কি হয়েছে কন আপনার বাইরে কিন্তু বুঝছে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে আমরা কই আলাম এরপরে কইতে আছে আমার মেয়ে হইব দেখে আমার জামাই কালকা রাইতে আমার এটি ঘুষাইয়া রক্তাক্ত করে লাইছে এসব কুলাঙ্গারেরা বিয়ে করার যোগ্যতা রাখে না যারা কন্যা সন্তান পছন্দ করে না তোরে কেটা কিছু বিয়ে করতে দিবে বেড়ি যখন একা একা আসি আপনি একা আসি হ্যাঁ বাচ্চা হয়েছে তো বিয়ার পরে হয়েছে তো বিয়ার পরে যদি বাচ্চা হইয়া থাকে মেয়ে হইয়া থাকে তো দুষ্ট আছে কথা কানাকা ঠিক নেও তাইলে তো তোরও দোষ আছে তো তোর তারও তো করে সাফা সুফা জলদার কানা শিখছি কথা কানাকা চিন্তা করছেন নি কারো বার্তা এরকম অসংখ্য কুলাঙ্গার স্বামী আছে মেয়ে হইলে বউরে মারধর করে আর একটা 6টা মেয়ে হয়েছে দেখা 6 নম্বর কথা হইলে হেতে তালাক দিয়েছে তারে সিহুন সিংলা দিয়া তার ভাষাটার মধ্যে ফাট করে দিয়া ফেনাওয়ালা ফুসকুনি মাত মায়া সে তো সুবাড়িতে ধরতে রাখুন যাইতো তোকে সাইজই লইলে কথা কর ঠিকই না তে মনে করছো যে মেয়ে যখন হয়েছে বুঝতায় তো তাই বোকা বেড়ি যখন আবি এত আসি বেড়ির বাচ্চা কাচ্চা হয়েছে না বিয়ে হওয়ার পরে তোর কাছে বিয়ে হয়েছে পরে বাচ্চা হয়েছে তো দোষ তো হে বেড়ির একা হইব কা তোরও দোষ আছে কথা কয় না মুসলমানি মন্দারেরা এইরকম কুলাঙ্গার জামাই বাংলাদেশে বদল না কথা কয় না মুসলমান রে কত মা বোনেরা কন্যা সন্তান হয় বলে নির্যাতনের শিকার হয় আর যৌতুক খাওয়ার লেগে আরো বেশি যৌতুকের তো নির্যাতিত হয় তুই যদি বিয়া করে বউটা ফাল তার তোরে কেডা কইছে বিয়া করতি রাসূল কয় রোজা রাখো কথা কয় না রোজা রাখো বিয়া করতে কেডা কইছে তোমারে মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান তাহলে বুঝলাম ছেলে হোক মেয়ে হোক সন্তান দেখে যার সন্তান নাই জিগান কত কষ্ট যার সন্তান হয় না সারা বাংলাদেশে কত জ্বালাই প্রোগ্রামে যায় কত মানুষ এসে কত পুরুষ এসে দোয়া করে হুজুর গো বিয়ে করছি 7 বছর 8 বছর 14 বছর 15 বছর 20 বছর হুজুর গো বাচ্চা হয় না আল্লাহ যদি একটা মায়া হইল দিত তো খুশি হইতাম বেড়া গা পায় না আর তে ভাইয়া মূল্য বুঝে না কথা কোন ঠিক না মুসলমান রে মুসলমান ইমানদারেরা নামে নামে মুসলমান হইলে চলবে না কাজে কর্মে মুসলমানই তো থাকা লাগবে ঠিক না কারিমুল্লাহ আল্লাহ তাআলা বললেন মুসা কারিমুল্লাহ রে এই মহিলাটা হাল ছাড়া নাই মহিলাটা কই আল্লাহ সন্তান দিলেও আলহামদুলিল্লাহ না দিলেও আলহামদুলিল্লাহ মুসা কারিমুল্লাহ এই মহিলা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া পরওয়ারদিগার সন্তান না দেওয়ার তো ক্ষমতা নাই তোমার তো সবই দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা আমি বিশ্বাস করি সন্তান দেওয়ার ক্ষমতা তোমার আছে যদি না থাকতো তোমার কাছে চাইতাম না তোমার কাছে তো ক্ষমতা আছে আল্লাহকে মুসা রে এই মহিলার কথাগুলি আমার আরশে আজিমে গিয়া ধাক্কা লাগছে সুবহানাল্লাহ কইরা এই আরশে আজিমে গিয়া ধাক্কা লাগছে রে মুসা আমি আল্লাহ তাআলা ওই মহিলার দোয়া কবুল করিয়া আমি আল্লাহ তাআলা তাকে সন্তানের অধিকারী বানায়া দিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে জোরে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকে ধরো ধরার যেজন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ
জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, এই জন্য শুকর আদায় করার কারণে, আল্লাহর কাছে যাওয়ার কারণে মুসা কালিমুল্লাহর যুগের ওই মহিলাটারে সন্তান দিলেন কে? এই জন্য সব সময় শুকর করব কার? জিকির করব কার? তাসবিহ করব কার? চাইব একমাত্র কার দরবারে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কয়, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ কয় আমি অবশ্যই লুকমান হাকিমকে জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, মেধা দিছি, তীক্ষ্ণ মেধা। আমি আল্লাহ তাআলা লুকমান হাকিমকে জ্ঞান দান করলাম, বুদ্ধি দান করলাম, যাতে করে লুকমান আমার শুকুর করে। কারণ শুকুর করলে নিয়ামত দেয় কে? আর লুকমান হাকিম ওয়াজ করে, হাজার হাজার লোক ভিড় জমায়, ভালো করে গান লাগান। কে সেই লুকমান? লুকমান হাকিমের পুরাটা কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠাইয়া দিলেন। কে সে লুকমান? বেটা দেখতো লম্বা না, দেখতে হইছে বাইটা, নাকটা মোটা সাদা খালা। হে মুসলমান ইমানদারেরা, মনটা বড় ভালা, আল্লাহ তাআলার কাছে এত দামি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে 3 জন ব্যক্তি কালো আছে। কয়জন? কথা মানে কয়জন? 3 জন ব্যক্তি কালো